Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি এএনএম জিএনএম 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10টা টপিকস ডিসকাস করব ম্যাথসের, যেগুলো করে গেলে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাথস অ্যাটেম্প্ট করে আসতে পারবে। তো আজকের এই ভিডিওটা করার একটাই কারণ, বিগত 3 বছর ধরে আমি এএনএম জিএনএম এর কোচিং প্রোভাইড করছি এবং প্রত্যেকটা ব্যাচেরই ম্যাক্সিমাম স্টুডেন্টসদের আমি সমস্যা দেখেছি ম্যাথসে, এবং ম্যাথসে সমস্যা থাকার কারণে ফিজিক্যাল সায়েন্সেও। এবার সবাই একটা ইজি ওয়ে খোঁজে যে কি করে কম নাম্বার অফ চ্যাপ্টার্স করে গিয়ে ম্যাক্সিমাম স্কোর করা যায়। এটা ঠিক আছে, তোমাদের যদি মনে হয় ম্যাথস তোমাদের সত্যি ভীষণ প্রবলেম হচ্ছে, তাহলে হ্যাঁ তোমরা লিমিটেড নাম্বার অফ চ্যাপ্টার্স করে গিয়ে করতে পারো। কিন্তু আমার ওপিনিয়ন যদি নাও, আমি সবসময় একটা কথাই বলবো যে সিলেবাসটা অন্তত পুরোটা করে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের হবে, কারণ কখন কোথা থেকে ম্যাথস দিয়ে দেবে সেটা তো বলা যায় না। বাট তাও যদি সমস্তটা এক্সাম মানে 2021, 22, 23 সমস্তটা যদি আমরা ঠিক করে অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখব যে যে টপিকগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব সেগুলো থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশনস বিগত বছরে এসেছে এবং এবছরও আসবে বলে আশা করা যায়। শুধু এএনএম জিএনএম নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর শুধু ইম্পর্টেন্টই না, এই চ্যাপ্টারগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারগুলোর থেকে অনেক বেশি ইজি এবং অনেক বেশি স্কোরিং। তো আর দেরি করব না, তোমাদের সাথে আমি এই 10টা যে টপিকস বা চ্যাপ্টার্স যাই বলো না কেন সেগুলো আলোচনা করে নেব। একটা খাতা কলম নিয়ে বসে প্লিজ সেগুলো একটু নোট করে নাও। আমি বলবো, পাশে আমি কমেন্টসে দেখছি অনেকের ইংলিশে আর কি, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস তাদের বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, তো তোমাদের জন্য আমি পাশে স্ক্রিনে লিখেও দেব। তো আশা করছি সেটা করলে তোমাদের আর সমস্যা হবে না বুঝতে। তো তোমাদের সেই 10টা টপিকস হলো, ফার্স্টেই 1 নাম্বার হচ্ছে লসাগু গসাগু। লসাগু গসাগু করে যাওয়া কিন্তু একটা মাস্ট, কারণ মানে লসাগু গসাগু থেকে কিন্তু মানে লসাগু গসাগু একদম বেস। তো তোমাদের আমার মনে হয় লসাগু গসাগু জানা উচিত, কারণ শুধুমাত্র লসাগু গসাগু থেকে কোয়েশ্চেন না আসলেও অন্যান্য কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে কিন্তু লসাগু গসাগুটা দরকার হয়। তো অবভিয়াসলি লসাগু গসাগুটা লাগবে। তারপরে গড়, অনেক সময় হয়তো 5টা সংখ্যার গড় বলে দিল এত, তার মধ্যে একটা সংখ্যা বললো না, সেখান থেকে সেই সংখ্যাটা বের করতে হতে পারে। বা ধরে নাও 5টা সংখ্যা বলে দিয়ে বললে এগুলোর গড় বের করো। তো অ্যাভারেজ বা গড় এটা কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে পার্সেন্টেজের অঙ্ক, শতকরার অঙ্ক, এটাও তোমাদেরকে জানতে হবে। অনুপাত সমানুপাতের অঙ্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো তোমাদের কিন্তু অনুপাত সমানুপাতের অঙ্কও দেখতে হবে। তারপরে চলে আসে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই, তো সেই কারণে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ করে যাওয়া কিন্তু একটা মাস্ট। তারপরে চলে আসবে অংশীদারি কারবার। অংশীদারি কারবারও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তারপরেই চলে আসবে লাভ ও ক্ষতি। সুদের কথা হচ্ছে লাভ ক্ষতি, তো লাভ ক্ষতি ভীষণ ইম্পর্টেন্ট, লাভ ক্ষতি থেকে আসে। তারপরে চলে আসবে হচ্ছে মিশ্রণ। তারপরে চলে আসবে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। আর একটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। তো এই 10খানা টপিকস তোমাদের কিন্তু কভার করে যেতে হবে। এগুলো কিন্তু এএনএম জিএনএম 2024-এর জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তোমাদের যদি কোনো ডাউটস থাকে অন্যান্য সাবজেক্ট নিয়ে বা এএনএম জিএনএম 2024 নিয়ে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। তোমরা যারা আমাদের কোচিংয়ে জয়েন করতে চাচ্ছ আমাদের নতুন ব্যাচে, তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের নতুন যে কোচিংয়ের ব্যাচ তাতে কিন্তু জয়েন করে যেতে পারো। আমরা থ্রু আউট ইউর প্রিপারেশন জার্নি তোমাদের পাশে থাকবো, যতভাবে তোমাদেরকে হেল্প করা যায়। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যে কোনো আপডেট, যে কোনো নোটিফিকেশান মিস যাতে না করো, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর থ্যাংকস ফর ওয়াচিং।